এক্সকিউজ, আমি স্টুলে দাঁড়িয়ে আছি, আমি স্টুলে শয়তান একসঙ্গে আবার ছুটেছি। কি তুমি আমাকে এটা কি সার্কাসম ছিল? এক্সাইটমেন্ট আর ভয় দুটো মিলিয়ে আমি একটু জেটারি আছি। আমি ভালো না খারাপ, আমি কি খারাপ কখনো হই? আমার কাছে প্রত্যেকটা কাজ হচ্ছে প্রথম দিনের কাজের মতো। নমস্কার, বেঙ্গল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রী চলে এসেছি আজকে আরও একবার আপনাদের সাথে। আর আজকে চলে এসেছি কোথায় না, টুম্পা অটোওয়ালির শুটিং স্পটে। আজকে হয়ে গেল টুম্পা অটোওয়ালির প্রেস মিট। কিরকম ছিল, কাদের কাদের পেলাম, এই সব কিছু দেখাবো আমি আপনাদেরকে। আমাদের অফ স্ক্রিন কি চলে সায়ন? আমরা একেবারে পার্ট আনি। আমি তো ওর স্পেশালি আরো আমাকে মারতে থাকে, ঠিক আছে। বাট দেন একটা গুড থিং ইজ উই বন্ডেড ভেরি ওয়েল। আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে, স্ট্রং হয়েছে। আর এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দুজনে কো অ্যাক্টর, তো আমাদের ওই বন্ডিংটা চাই। অ্যান্ড শি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন, খুব চার্পি, সারাক্ষণ কথা বলে। মাঝে মাঝে অটোর হর্নের ডেসিবেলের থেকে ওর গলাটা একটু বেশি শোনা যায়। ওখানে অটো বা নিজের গলা দিয়ে হর্ন মারলে সেমি আওয়াজটা হতে হবে। বাট হ্যাঁ, আমাদের এমনি অফ স্ক্রিন আমরা খুব ভালো ফ্রেন্ডস, খুব ভালো ফ্রেন্ডস। নমস্কার, আমার নাম তন্দ্রা সাধনা। আমি রবীন্দ্র সরোবর নৃত্য থেকে তারপরে একটি এই চরিত্রটা আমার মনে হচ্ছে খুব বাস্তববাদী চরিত্র। প্রত্যেকের বাড়িতেই এরকম একটা মানুষ থাকে, আর বিশেষ করে যারা খুব খেটে কাজ করে জীবনে দাঁড়াচ্ছে তাদের বাড়িতে তো থাকেই এরকম মানুষ। তো আমার চরিত্রটা একদম অন্যরকম মনে হয়েছে। মানে যিনি মহিলা, উনি আমার যে চরিত্র, ভীষণ খিটখিটে, মানে প্রচণ্ড খিটখিটে। তবে হ্যাঁ, কোথাও একটা সংসারের প্রতি তার ভালোবাসা আছে। আমরা নারী, আমরা সব পারি, এরকম ধরনের কি একটা গল্পটা আসতে চলেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এখন তুমি যারা সিরিয়াল দেখবে সেখানে থেকে মেয়েরা সবসময় ওভারপাওয়ারিং রুল করছে। তো খুব ভালো এটা আমার মনে হয় যে মেয়েরা যেভাবে এগিয়ে আসছে এবং গল্পগুলো খুব ইন্টারেস্টিং। সো ভেরি নাইস। গল্প কি দর্শকরা কি ভীষণভাবে এগুলো গ্রহণ করছে বলে মনে হয়? করুক, আমি চাই গ্রহণ করুক। কারণ গ্রামের দিকে অনেক মেয়েরা আছে যারা সারাক্ষণ সাইকেল চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, বাইরের কাজকর্ম করছে। তো তাদের কাছে তারা নিশ্চয়ই এটাকে খুব ভালোভাবে নেবে। আই হোপ সো। অন স্ক্রিন যেহেতু প্রমোদে সবাই দেখেছে যে প্রথমে কিন্তু আমাদের বন্ডিংটা খুবই মারাত্মক, মানে ঝগড়া ঝামেলা, দুজনকে দেখতে পারি না, একদম সহ্য করতে পারি না, আমরা চুল ছিঁড়ে দেবো। অ্যাকচুয়ালি এরকম সিন হলে খুবই ভালো হয়, আমি তাহলে ছিঁড়তে পারবো চুলটা, আমি খুবই ভালো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যাই হোক, তারপরে এবার কি হবে সেটা তো ডেফিনেটলি এখন বলবো না, এটা আপনাদের সবাইকে দেখতে হবে। বাট আপাতত আমাদের কেমিস্ট্রিটা নট সো গুড অন স্ক্রিন, বাট অফ স্ক্রিন প্রচণ্ড। ও ভীষণ অফ স্ক্রিন খুবই ভালো। প্রথম দিন এসেই আমরা কথাবার্তা শুরু করেছি, তারপর থেকে ওপেন আপ, মানে বন্ধ করেছি, ও চালিয়ে গেছে, আমি চালিয়ে গেছি, তারপর ও বাধ্য হয়ে আরও চালিয়ে গেছে যে না, এই মেয়ে শুনবে না। ওকে আমি ধরে টিকটক রিলস করিয়েছি, আর খুব নেচেছে। আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টেলি প্রজেক্ট। আর এত বড় একটা মঞ্চ পাওয়া, এত সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করা, এটা একটা যেমন ভয়ও আছে, একটা শেখার বিশাল জায়গা। কারণ আমি খুবই নতুন এই ইন্ডাস্ট্রিতে, অভিনয় জগতেও। আমার কাছে একটা বিশাল শেখার জায়গা। আর সেখানে এক্সাইটমেন্ট আর ভয় দুটো মিলিয়ে আমি একটু জেটারি আছি। দীর্ঘ 4 বছর ধরে অটোটা চালাচ্ছি আমি। আমার বাবারই অটো, বাবাই শিখিয়েছি অটো চালানো। প্রথম দিকে আমি চালাতে কিছু ইচ্ছুক ছিলাম না, যে সবাই তো ছেলেরা চালায়, মেয়েরা তো চালায় না, সবাই কে কি বলবে এ করবে, কিছু ছিলাম না। তারপরে বাবাই জোর করে লাইসেন্সের টাকা জমা করে, সেখানে আমি যাইও না। ওটা 2017-16 ঘটনা। তারপরে দেখলাম যে বাবারা অবস্থা শরীরটা সাথে খারাপ হতে আরম্ভ করছে। তখন এমনি রাত্রিবেলা অটো চালাতে আরম্ভ করতাম। অনেক প্যাসেঞ্জাররা বলেছিল যে হ্যাঁ, মেয়েরা অটো চালাচ্ছে, কোথায় কি অ্যাক্সিডেন্ট হবে, হয়তো বাড়ি ফিরতে পারবো না। তো অনেকে নেমে গেছিল, তো বাবারও নেমে যেতে পারবো, অসুবিধা নেই, হ্যাঁ নেমে গেছিল। তারপরে আস্তে আস্তে শিখে গেলাম পুরোটা। তারপরে 2018 সাল থেকে লাইসেন্স হতে আমি করি, আমি অটো চালাতে আরম্ভ করি। সবাই তো আমার বন্ধু বান্ধব, মানে টপ টু বটম, প্রডিউসার টু আমার যিনি সকালবেলা চা করে দেবেন সেও আমার বন্ধু, মানে আছে, সবাই চেনা। 30 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, এখন তো সবাই চেনা, সবাই আমাকে দিদি বলে, ভালো লাগে তাদের সবার সাথে জমিয়ে একটা ভালো কাজ করব। আমার চরিত্র হলো আমি অনিরুদ্ধ। আমি
থিয়েটার করেছি দীর্ঘদিন, আমি সিনেমা ওয়েব সিরিজ করতাম, এই প্রথম আমি মেগা করছি, সেটা অজপাদি আমাকে দিয়েছে, অজপাদি কল করেছিল। তারপর হচ্ছে চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে অর্ক মল্লিক হচ্ছে আবির মল্লিক, যে বেসিক্যালি প্লেইং দ্য প্রোটাগনিস্ট। আই মিজ এল্ডার ব্রাদার, যে বাড়িতে বেসিক্যালি থাকি না, বিভিন্ন কারণে পারিবারিক ঝামেলার দরুন আমি বাড়ির বাইরে থাকি। আমি প্রচণ্ড রোম্যান্টিক একটা মানুষ, প্রচণ্ড প্রেম আছে মানুষটার, এবং সেই প্রেমটা কার প্রতি যাচ্ছে সেটা আপনার শো শুরু হলে দেখতে পাবেন। এখন আমি আমার পাশে যাকে পেয়ে গেছি তাকে আমি পম্পা হিসেবেই চিনি, কিন্তু আপনারা হয়তো অন্য হিসেবে চেনেন। আমি তোমাকে পম্পা বলছি, ঠিক বলছি কি? একদমই তাই, আমি পম্পা। বোন টুম্পা সংসার চালানোর দায়িত্বটা নিজের ওপরে নিয়ে নিয়েছে, বাট অ্যাজ আ দিদি আমার কোনো দায়িত্ব নেই। আমি দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলোর থেকে আমি অনেক দূরে থাকি, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। কলকাতা আমাদের শহর যদি বলি, অলিগলি যেতে গেলে অটো লাগে। আবার যদি আমরা গ্রাম বাংলায় যাই, যেখানে দূর দূরান্তে সব জায়গায় বাস চলে না, কিন্তু অটোটা চলে। তো এই যে অটো চলে, আমরা দৈনন্দিন যাই, কিন্তু কেউ হয়তো সেইভাবে কখনো ভাবিনি যে একটা অটো একটা মেয়ে চালাতে পারে। ডোনা কেমন? ডোনা কেমন মানে অ্যাজ অ্যান অ্যাক্টর অর অ্যাজ এ গার্ল? পুরোটাই বলো না। মেয়ে হিসেবে খুবই ভালো, খুব জোভিয়াল, হ্যাপি গো লাকি। হ্যাঁ, ও নিজের ভেতরটা কখনো প্রকাশ করে না, ও ভীষণ হাসি খুশি থাকে। মহিলারা পারে না এমন কোনো জিনিস নেই, কাজ নেই। তো আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রজেক্ট, এবং যেখানে দেখাচ্ছে মহিলাটি অটো চালাচ্ছে। একজন মহিলা যদি চাঁদে চলে যেতে পারে, অটো চালাতে পারবে না কেন? টেলিভিশনে যে ধরনের গল্প হয় ইউজুয়ালি সেই গল্পের যে ধাঁচ, সেই ধাঁচের থেকে অনেকটা আলাদা এই গল্পটা। একটা খুব সুন্দর র্যাগস টু রিচেস গল্প, একেবারে নিচ থেকে ওপরে ওঠার উত্থানের গল্প। সেই গল্প যেটা আমাদের ডিরেক্টরও বলছিল, একটা লড়াইয়ের গল্প। সবাইয়ের জীবনেই একটা লড়াই থাকে। প্রত্যেক মানুষের একটা জীবনের আমার মতে একটা পারপাস থাকা উচিত। মানে যেহেতু আমরা তো যে যেখানে জন্মেছি সেটা আমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি। সো দিস পারপাস ইন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু গিভ আ মিনিং। মানুষও যখন জন্মেছি কিছু তো তার মিনিং বার করব। এই কোয়েস্টের জন্যই যাত্রা শুরু। ওপরওয়ালা আছে, নিজের ইচ্ছা আছে। শাশুড়ি হিসেবে তুমি কি কতটা এইখানে কতটা ভালো, মানে ভালো না খারাপ? এটা তো দর্শক কয়েকদিন বাদে জানতে পারবে আমি ভালো না খারাপ। আমি কি খারাপ কখনো হই? দর্শক জানে, বোঝে আমি খারাপ নই খুব একটা। প্রপার ফ্লোরে শ্যুট শুরু হবে তখন কতটা আনন্দ হবে, বিকজ সবাই চেনা আর সবার সাথে বন্ডিং একটু অন্য রকম, ইটস কাইন্ড অফ পার্সোনাল। সো আমি বুঝতে পারছি খুব মজা করে আমরা শ্যুট করতে চলেছি। তো এরকম মানুষের, সাধারণ মানুষের জীবনে না সত্যি অনেক না পাওয়া আছে। আর সেখান থেকে কোথাও কোথাও আমার মনে হয়েছে যে কিছু ভালো মানুষ হয় যারা না পাওয়া থেকে না এরকম একটা খিটখিটে তাদের মধ্যে একটা চলে আসে। মানে এই চরিত্রটা সেরকম, মানে আমার মনে হচ্ছে অনেকটা ডেপথ আছে। মন দিয়ে দেখবেন, 7:30টার সময় আসছে, অন্য সব চ্যানেলগুলো অফ করে দেবেন, কালার্স বাংলা চালাবেন, 7:30টার সময় টুম্পা অটোয়ালি দেখবেন আর ফিডব্যাক দেবেন আমাদের, কেমন? টুম্পা অটোয়ালি গল্পটা, টুম্পা কিন্তু শুধুমাত্র একজন নারী নয়, টুম্পা অন্নপূর্ণা। সে অন্ন তুলে দেয় পরিবারে। এবং টুম্পা যখন অটো চালাতে আসে, যখন সে টুপি পরে গামছা যখন গলায় দিয়ে সে মাথার ঘাম পায়ে ফেলছে, টুম্পা তখন নারী নয়, টুম্পা পুরুষের সমকক্ষ। এটা খুব গুড সাইন, মানে একজনের সামনে এগিয়ে যাওয়াতে জন্য সেটা খুব ভালো দিক। মানে মানুষের তো শেখার কোনো শেষ নেই। নিজের দিক থেকে বলি, স্টিল আই এম লার্নিং। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।